ডেলি লাইফ অফ সুগন্ধির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আবারও আপনাদের আমি কৃষ্ণনগর শহরে গণেশ পুজোর বিসর্জনে শোভাযাত্রা দেখাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাঙে করে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর দিকে। সাং বলতে আপনাদের আগেও বলেছিলাম মানুষের কাঁধে করে নিয়ে যায়। কৃষ্ণনগরে এইটা ঐতিহ্যময়, প্রত্যেকটা পুজোতেই দেখতে পাবেন ঠাকুরকে সাঙে করে নিয়ে যাওয়া হয়। আবারও একটি ক্লাব খুব সুন্দর ওনাদের গণেশ ঠাকুর নিয়ে আসছেন। ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করবেন। খুবই সুন্দর গণেশটার দর্শন করলেন আপনারা। একের পর এক ক্লাব বারোয়ারি ওনাদের গণেশ ঠাকুর কৃষ্ণনগর জলঙ্গি নদীর দিকে নিয়ে যাচ্ছেন। সুন্দর শোভাযাত্রা। আবার একটি ক্লাব চলে এসছে, দেখতেই পাচ্ছেন খুবই আনন্দ সহকারে সিদ্ধার্থা গণেশকে জলঙ্গি নদীর দিকে নিয়ে যাচ্ছেন। একটি বছরের অপেক্ষায় রইল, আবারও গণপতির জন্যে সবাই অপেক্ষায় থাকবে। অনেক রাত পর্যন্ত ওই গণেশ ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা অনুষ্ঠান চলল। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। ভিডিওটা বেশি করে লাইক শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কৃষ্ণনগর শহরের মানুষ আনন্দ করতে ভালোবাসে, আনন্দ দিতে ভালোবাসে। কত সুন্দর শোভাযাত্রা করে সিদ্ধার্থা গণেশকে নিয়ে যাচ্ছেন কদমতলা ঘাটের দিকে। খুবই সুন্দর লাগছে, লাইটিং দিয়ে সিদ্ধার্থা গণেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও একটি ঠাকুর চলে এসছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং দিয়ে আনন্দ সহকারে নিয়ে যাচ্ছেন জলঙ্গি নদীর দিকে। মানুষের জনজোয়ার দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড়। দুদিকে সুন্দর ঝাড়ের মতন লাইট লাগিয়ে সিদ্ধার্থা গণেশকে নিয়ে চলেছেন জলঙ্গি নদীর দিকে। কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর দিকে। আপনাদের তো আমি মণ্ডপ এবং গণেশের পুজোর দর্শন করিয়েছিলাম। প্রত্যেকটা মণ্ডপ খুবই সুন্দর করেছিল। সকলকে রাধে রাধে। আবারও দেখা হবে।